হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়নের বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজ সেটা হলো সায়নকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া। তো সায়নকে আজকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সায়ন তো মাঝে মাঝে বলতো সকালবেলা করে যে মা তুমি আমার একটু মাছের তরকারি দিয়ে ভাত দেবে, মানে টিফিনে দেবে সকালবেলায়। তো আমি বলি মাছের তরকারি ওই সকালবেলায় তো আর মাছ তরকারি রান্না করা যায় না, আর সকালবেলা টিফিনে কি কেউ মাছ তরকারি দিয়ে নিয়ে যায়? এই বলে বলে অনেক দেওয়া হয় না। তো কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম। তো আজকে আমার হঠাৎ কি মনে হলো যে যাই দেখি সায়নকে একটু আজকে মাংসের তরকারি দিয়ে টিফিনটা দিয়েই দেখি। তো ওই জন্য সকালবেলায় আজকে অত বেশিটা টিফিনের চাপ ছিল না। সকালবেলা সায়নকে মাংস তরকারি দিয়ে ভাত দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। টিফিন দেওয়ার পর তোমরা সবাই জানো যে দাদা এসছে, আমার দুটো দাদা এসছে বাংলাদেশ থেকে। তো ওরা আজকে চলে যাবে, রাত্রে আমাদের এখানে ছিল আর সকালবেলায় উঠে ওরা চলে যাবে। তো এই জন্য সায়নকে স্কুল পাঠিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে এসেছি রান্না করতে। যে ফ্রিজে ছিল কটা ভোলা মাছ, অনেক দিন হয়ে গেছিলো মাছগুলো ফ্রিজে ছিল। তো সেই মাছগুলোই রান্না করে ফেললাম। তো মাছগুলো দিয়ে কুমড়ো, আলু, টমেটো আর একটা শাকের ডাঁটা ছিল সেই দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। কালকে যে আমরা ঝড়খালি গিয়েছিলাম সেইখানকার জামা প্যান্ট ছিল সায়নের, আমার, ওর বাবার। তো সেই জামা প্যান্টগুলো সার্ফে দেবো বলে চলে এসেছি। আর কালকে রাত্রে এখানে বাইরে বসে সবাই গল্প করছিলাম। তো গল্প করতে করতে খাওয়া দাওয়া করে সব যে যার মতো শুয়ে পড়েছি। অনেকটা রাত হয়ে গেছিলো গল্প করতে করতে। বাইরে উঠোনে তো সেই সময় ছিল ছায়া, টুল, চেয়ার সেগুলো সব বাইরে ছিল। তো দেখো সকাল রাত্রে আর তোলা হয়নি ঘরে, সেইগুলো সেইভাবেই বাইরে আছে। এখন সব তুলে নেবো। এখানে সায়নের সাইকেল, আমাদের টুল, তারপরে এর মধ্যে আবার আমাদের সন্তুর বাইকটাও রেখে গেছে উঠোনের পরে। তো বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে 8:30 আর আমার রান্না বান্না হয়ে গেছে। সকালবেলায় কুমড়ো, আলু, মাছ দিয়ে তরকারি করছি আর কালকে রাত্রে মাংসের তরকারি আছে। তো দাদারা আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আর কি। বাড়ি চলে যাবে বলতে ওরা হচ্ছে যাবে ইসে কলকাতায় যাবে, বারাসাতে যাবে। ওইখান থেকে ওইখানে ওদের আরও মানে চেনাশোনার লোকজন আছে, ওরা ওইখানে গিয়ে থাকবে। তো ওইখান থেকে বাংলাদেশে চলে যাবে আর কি। 30 তারিখের ভিতরে বাংলাদেশে মানে পৌঁছে যাবে। বারবার করে বললাম থাকার জন্য, তো ওরা থাকবে না। তো মনটা খারাপ লাগছে। অনেক দিন পরে আমার এই দাদার আমার ওই মাসির ছেলে, ও কিন্তু 5, 6, 7 পর্যন্ত এইখানে পড়েছিল। পড়ার পর আবার হঠাৎ মাত্র বাংলাদেশে আমার মাসি নিয়ে চলে যায়। যখন 5, 6-এ পড়েছিলাম তখন ওর সঙ্গে আমি 5-এ পড়েছি। 5-এ একসঙ্গে পড়েছি। ও আর আমি আমাদের বাড়ির থেকে এক জায়গায় একসঙ্গে যেতাম স্কুলে আর কি। তারপরে ও চলে গেছিলো, ওর কাকার বাড়ি থাকতো। ঝড়খালি কাটা জঙ্গলের কাকার বাড়ি আছে একটা, সেই কাকার বাড়ি থাকতো। কাকার বাড়ি থেকে পড়াশোনা করতো। আর তারপরে মাসি এসে কখন নিয়ে গেছে তারপরে আমরা অত জানি না, কারণ তখন ভালো ফোন ছিল না। তারপরে আমরাও সব হোস্টেলে চলে গেছিলাম, মা কাজ করতো। ওই জন্য আর ওদের সঙ্গে সেইভাবে যোগাযোগ হয়নি। আর এখন তো এই ফোন কেনার পরে টুকটাক অনলাইনে যোগাযোগ হয়। আর নাহলে ফোনে তো এমনি কথা বলা যায় না। কথা বলার জন্য বাংলাদেশের লোকের সঙ্গে কথা বলতে গেলে ফোনে আলাদা করে রিচার্জ করতে হয়। আমরা যে রিচার্জ করি তাছাড়া আলাদা করে রিচার্জ করতে হয়। সেই সব রিচার্জ তো করা হয় না, যে কথা বলা হয় না। তা বলছিলাম বারবার করে যে থাক আজকে, তো থাকবে না। তো ওই জন্য রান্নাবান্না করে নিয়েছি। ওরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। ওরা এখন গেছে স্নান করতে। আর ভাই রাত্রে বাড়ি চলে গিয়েছিল, সকালবেলায় ভাই চলে এসছে। তখন আমি স্নান করে এসেছি সকালবেলা, জামা কাপড় চা ছিল কেচে কুচে। এখন ওদের ভাত গুছিয়ে দেবো, ওরা ভাত খেয়ে তখন বেরোবে। তো ভাতটা গুছিয়ে ফেলি আমি। যদি মানে কোনো মনে করো বাংলাদেশে যে পাসপোর্ট ভিসা করো, আচ্ছা যাবানি আমার সময় আছে, আমাদের যাবার আমার অবশ্যই যাবো, ইচ্ছা তো আছে যাবার। খারাপ লাগে সব জায়গাতে বেরোচ্ছে, খুব খারাপ লাগে। আর ওই অনলাইন নাম্বার ওটাই ওই দাদার কাছে আছে। আর তোমরা একবার যেও, আমরা যাবো, সময় দাও। বেশি তোমার বেশি যাতে যতটা খরচ এ জায়গায় খরচ নেই, অত খালি পাঁচটা না অটো চলে আসছে। চল ভালো থাকো, আর যা বলিস একটু মাথায় রেখো, বুঝছো? তোমরা দেখো আমরা তোমাকে এসেই আসবো, ভরসায় আসবো। সেই ব্যাপার। মানে যাওয়ার আগে ওই
আমার ওই না বলি এটাই আছে তুই টাটা করো এখন কাঁদে না 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 ও ওর মার উল্টে অটো দাঁড় করে দেয় আসো আসো যাও এখন ঠিক আছে মা চলে গেছে স্কুলে এ দিবুদা মা চলে গেছে ওই মেসেজ এসেছে ওই সার্ভিসিং এর জন্য নাকি সার্ভিসিং এমনি চাইছে গাড়ি চাইছে কালকে যাব হল আচ্ছা গাড়ি সার্ভিসিং চাইছে এই দেখো শোনো মা টাটা করো এই কাদা মাছ ধুয়ে নিয়ে যাবো ওরা ধুয়ে দেবে টাটা ওরা টাটা করো তুমি টাটা করো হাত দিছি টাটা করো আর কি ও দাদারা চলে গেল তারপর সকালে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এক্ষুনি বাইরে একটা এসেছিলো পার্সেল বেড়া পাখাগুলোর এত আওয়াজ হচ্ছে গরমে তো একটা পার্সেল এসেছিলো তো এইদিকে তাদের পার্সেলটা নিয়েছি পার্সেলে কি আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর এইদিকে দেখা আমার ভাই শুরু হয়ে পাখা বই পাখাটা বন্ধ কর ক্যার ক্যার করে আওয়াজ হচ্ছে মাগো আমার তো এই যে পার্সেল এসেছি পার্সেলটা খুলে দেখাচ্ছি খুলে দেখা দেখি ভাই কি মাগো আমার অবস্থা কাই লাগে খোল দেখি পার্সেলে কি আছে এটা একটা সাইনের জন্য ড্রেস অর্ডার দিয়েছিলাম তো দেখা যাক কি হচ্ছে কি ড্রেস স্কুলে না না স্কুল ড্রেস না একটা জাপান জামা প্যান্ট না দেখ না ওই ওই এটা দিতে তো নাইট তো এইদিকে দেখো সাইনের জন্য কি জামা আর্মি ড্রেস কেন দিছি আমার ভালো লাগছে দেখে পছন্দ হলো পাগল সত্যি আর মেয়েদের হঠাৎ তো দেখ না ড্রেসটা ঠিকঠাক আছে নাকি তাই দেখ না প্যান্টটাও ঠিক আছে জামাটা প্যান্ট আরবির প্যান্ট পরলে তো ভালো লাগে এর ভিতরে সব আছে সেট আর কি জামা প্যান্ট কাপড়টা টুপি আবার বন্দুক রাখার জন্য বন্দুকও আছে একটা দেখা যাক সায়ন দেখলি কিরম খুশি হয়ে যায় সায়নের দেখা যাক সায়নকে দিলে কি বন্দুক হ্যান্ডস আপ সত্যি এটা কোনো মেলা অনুষ্ঠান হলে চলে ঠিক আছে এই জামাটা পরি দিই যেমন খুশি তেমন সাজাতে টুপিটা তোর হয়ে যাচ্ছে দেখ একটু ছোট হচ্ছে সায়নকে দেবো দেখা যাক সায়ন আর বাড়ি থেকে কেমন খুশি হয়ে যায় যে আর্মি ড্রেস নিয়েছি সায়নের জন্য এই ড্রেসটা তো অনলাইনে দেখে আমার বেশ পছন্দ হয়েছে যে আমি তো সায়নের জন্য নেই তো অর্ডার দিয়েছিলাম তো এসে গেছে 300 হ্যাঁ 300 টাকা নিয়েছে এর মধ্যে জামা প্যান্টের সেট আছে টুপি আছে আবার বন্দুকও আছে দেখা যাক সায়ন পেড গিফটটা মানে কতটা খুশি হয় দেখা যাক কি হচ্ছে তখন রেখে দিই রাখ এক পার্সেলের ভিতরে ঢুকে দেখ তো এটা হচ্ছে বন্ধুরা তার পরের দিন সকালের ব্লগ দাদারা চলে যাওয়ার পরে যেহেতু কুমড়ো আলু মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম রান্না ছিল দুপুরবেলা তেমন রান্নার চাপ ছিল না আর সারাদিন ধরে তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি তো ওই জন্য আর কালকে তোমাদের আর ভিডিও হয়নি তো আজকে সকালবেলা থেকে না আজকে প্রায় 10টা 11টা বাজতে যাচ্ছে ব্লগটা স্টার্ট করেছি সকালবেলায় কিন্তু আমার স্নান হয়ে গেছে স্নান করার সময় এই জামা কাপড়গুলো সব কেচেছিলাম কত জামা কাপড় কেচেছি দেখো কালকের খানিকটা কেচেছি আবার আজকের কেচেছি সেইগুলো সব এখন তো বাইরে প্রচুর পরিমাণে রোদ সকালবেলা জামা কাপড় মেলে দিলে 8টা 9টা 10টার মধ্যে পুরোপুরি সব জামা কাপড় শুকনো হয়ে যায় তো দেখো এই শাড়িগুলো সব মেলে দিয়েছিলাম সব মানে কেচে ধুয়ে সব শুকিয়ে গেছে তো সেইগুলোই সব আর কি ভাঁজ করে নিচ্ছি আর ভাইও আমার আছে বাড়িতে মানে আমার ভাই এখনও আছে আমাদের বাড়ি তো ও আছে ও ঘরে শুয়ে আছে আর কি ওর শরীরটা খুব একটা বেশি ভালো না আগের দিন খাওয়া দাওয়া করে ওর শরীরটা একটু খারাপ করেছে তাই জন্য ও আছে তো আজকে রান্না বান্না করব এই সকালবেলা এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো এসে ভাঁজ করে নিচ্ছি নেওয়ার পর এখন যাব হচ্ছে রান্না করতে তো কি রান্না করি দেখা যাক এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই দেখতে পাচ্ছ কত জামা প্যান্ট সায়নের আর জানো তো এই সায়নের এই যে প্যান্টগুলো সায়ন এখন আমার নতুন ছেলে আমার সাইকেল চালাতে শিখেছে আর সাইকেল চালাতে গিয়ে সাইকেলের মানে নিচে তলার দিকটা প্যানের তলার দিকটা পুরো সব প্যান্টগুলো ছিঁড়ে ফেলছে তো প্রায় দিন করে ডেলি একটা করে প্যান্ট সেলাই করতে হচ্ছে সব প্যান্টগুলো সব ছিঁড়ে ফেলছে তো সেই জন্য ওই প্যান্টগুলো কেচে দিয়েছি সব ছেঁড়া আছে সেই প্যান্টগুলো আবার সেলাই করতে হবে আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম আলনায় ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য
আর এই টানাটাই দেখতে পাচ্ছ, এই টানাটা প্রচুর জামা প্যান্ট আছে, মানে সব আর রাখার জায়গা হচ্ছে না। আমার এই ছোটো যে শোকেস আলনাটা, ওতে তো জামা কাপড় শাড়ি সব ধরে না, তো এই পাশে রাখি কিছু কিছু। 3জন মানুষের জামা কাপড় কি কম হয় বলো? আর তারপরে সায়নের কিছু জামা প্যান্ট তো বাইরে বারান্দার দিকেই রেখে দিই, নাহলে তো হয় না। এদিকে দেখো আমার ভাইয়ের শরীরটা কিন্তু খুব খারাপ, এই জন্য সারাদিন ধরে দেখো গরমের মধ্যে পাখা চালিয়ে শুয়ে আছে এই খাটে। আর জামা কাপড় গুছিয়ে তারপরে আমি চলে এসেছি দেখো রান্না করতে। ছিল পুকুরের থেকে ধরা মাছ, সেই মাছগুলো ভাজা করে নিয়েছি। আর এখন রান্না করব এই মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর করব বাঁধাকপি ভাজা, শুকনো চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজা। মানে শুকনো চিংড়ি মাছটা আমার ভাসুরের মানে ছেলের শ্বশুরবাড়ি থেকে নিয়েছিলাম, প্রায় 2 বছর তো মোটামুটি হয়ে গেছে। তো মাছগুলো আর খাওয়া হয়ে হচ্ছে না, তো বাঁধাকপি নিয়ে এসেছিলো ওর বাবা আগের দিন, তো বলছিল যে চিংড়ি মাছ তো নেই, তো ভাবছি যাই হোক শুকনো চিংড়ি দিয়ে আজকে বাঁধাকপিটা রান্নাই করে ফেলবো, কারণ বাঁধাকপিটা নিয়ে এসছে ওর বাবা অনেক দিন হয়ে গেছে। তো শুকনো চিংড়ি মাছটা আমি আগে কিন্তু গরম জলে মানে ধুয়ে নিয়েছি, ভালো করে গরম জলে সেদ্ধ করে, তারপরে পরিষ্কার জল দিয়ে অনেকবার করে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে এখন মানে মাছটা চিংড়ি মাছ যেমনভাবে, এমনি চিংড়ি মাছ যেমনভাবে ভাজা করে ঠিক তেমনভাবে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। নেওয়ার পর এপাশে একটু তেল দিয়ে শুকনো জিরে, মানে শুকনো লঙ্কা, গোটা জিরে আর রসুন আদা থেতো করে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছি এগুলো হালকা হালকা করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর বাঁধাকপিটা আর কি দিয়ে দেবো। যে আর ওই বাঁধাকপি এগুলো তো এখন সিজনের বাঁধাকপি না, তো ওই জন্য একটু আলাদা করে সেদ্ধ করে নিতে হয়। তো আমি বড় গামলাতে করেই ওটাকে আলাদা করে ভাপ দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো ভাপ দেওয়া বাঁধাকপিগুলোকে জল ঝরিয়ে নিয়ে চিংড়ি মাছটা যে ভেজেছি পেঁয়াজ রসুন টসুন দিয়ে, সেই পেঁয়াজ রসুনের মধ্যে বাঁধাকপিটা দিয়ে আর ভালো করে নেড়েচেড়ে আবার একটু লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দেওয়ার পর এদিকে দেখো সেই বাঁধাকপি ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর কিছুটা বাঁধাকপি জানো তো রেখে দিয়েছিলাম, আমার ভাজার প্রতি ততটা ইচ্ছা ছিল না। যখনই আমি বাঁধাকপি সকালবেলায় সেদ্ধ করছিলাম দুপুরবেলায় রান্না করার জন্য, তখনই আমার মনে হচ্ছিলো যে আজকে বিকালবেলা কিছু তো খাবো বাঁধাকপি দিয়ে, মানে পকোড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিলো আর কি। তো সন্ধ্যাবেলায় গিয়ে সায়নের বাবার সঙ্গে আমি মানে বেসনটা নিয়ে এসেছি, ঘরে বেসন ছিল না, তো বেসন নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা খুব একটা বেশি দেইনি, আমার সায়ন খেতে পারবে না ওই জন্য। আর সায়নও সন্ধ্যাবেলায় টিউশনি চলে গেছে, আমি ঠিক টাইম দেখে 8:30 9টার দিকে এসেছি পকোড়াটা করতে। পকোড়াটা ভালো করে বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ওর মধ্যে আবার একটু গোটা জিরেও দিয়েছিলাম। গোটা জিরে দিলে কী হয় বলো তো, যখন তুমি পকোড়াটা খাবে গালে তোমার এই গোটা গোটা জিরে পড়বে, তো খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য এদিকে দেখো ভালো করে মাখিয়ে নিয়ে সেই পকোড়াগুলো আর কি দিয়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে কড়াইতে। পুরো কড়াই ভর্তি করে আমি দিয়ে দিই, যতটা পরিমাণ তেল ছিল পকোড়াটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো পকোড়াটা বেশ মচমচে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রথমে এই ঝাঁঝরি হাতা দিয়ে তোলার চেষ্টা করছিলাম, তো সেই ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিয়েছিলাম পকোড়াটা পাল্টানোর জন্য, ঝাঁঝরি হাতা দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু ঝাঁঝরি হাতা দিয়ে না পারার জন্য পরে আমি খুন্তি দিয়ে উল্টো পাল্টা করে নিয়েছিলাম, তারপরে ঝাঁঝরি হাতা দিয়েছি। তো 1 খোলা পকোড়া আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে আর 1 খোলা পকোড়া বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে এই পকোড়া ভাজাটা হতে থাকবে। আর এই বাঁধাকপির পকোড়া কিন্তু বেশ আমার ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে যে বাঁধাকপির পকোড়া কার কার ভালো লাগে। এইখানে বাঁধাকপির 1 খোলায় যে পকোড়াটা হয়েছিল সেটা আমি থালায় নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমার হিসাব মতো সায়ন টিউশন থেকে চলে এসেছে, যে আমিও ভেবেছিলাম যে পকোড়াটা আমি করবো আর তার মধ্যে যেন সায়ন টিউশনি থেকে চলে আসে, তো গরম গরম খেতে পারবে। তো সেই মতো সায়নও টিউশন থেকে চলে এসেছে। আমি মনে মনে ভাবছি ভাত আমি রাত্রে খাই না খাই, কিন্তু পকোড়াটা আমি খাবো। তো এইখানে দেখো সেই মায়োনিজ নিয়ে চলে এসেছি পকোড়া খেতে, মা বেটা দুজনে। আর সায়নকে বলছি, সায়ন বলছে মা পকোড়াটা তুমি করেছো, ও জানতো না যে আমি পকোড়া করবো। তো এদিকে দেখো পকোড়াটা খাচ্ছি সায়ন আর আমি, আর আমরা দুজনে মা বেটা গল্প করছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।